তো ইমাম হাসান হোসেন সিলেটে লেখা লিখেছেন। ইমাম হাসান ছোট ভাইকে বলছে, হুসাইন, বলে কি হলো ভাই? বলে তোমার থেকে আমার লেখা বেশি ভালো। আর ইমাম হাসান হোসেন বলছে, ভাই ভুল করে না, তোমার থেকে আমার লেখা বেশি ভালো। তো দুইজনে কম্পিটিশন শুরু করলে, ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। তো ইমাম হাসান বলছে, ভাই তুমি তো তোমার ভালো বলছো, আমি আমার ভালো বলছি, তবে চলো বিচার নিয়ে যাব মার কাছে, মা যেটা ভালো বলবে সেটাই ফাইনাল। চলো তাহলে, ছোট ইমাম হোসেনও কম নেই, চলো মার কাছে যাবো। ইনারা দুজনে সিলট দুইখানা নিয়ে মার কাছে হাজির, রেখে দিয়েছেন সিলট খানা। দোনো ছেলে বলছেন, মা গো আজকে একটা কথা বলবো মা। বললো কি কথা? বলছেন, মা গো এটা আমার লেখা, আর এটা হলো আমার ভাই হোসেনের লেখা। মা গো একটু বলে দিন মা, কোনটা লেখা ভালো? কোনটা লেখা ভালো বলে দিন। আমাদের মতো মা যদি হইতো তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, বলে দিত বড় বেটা লেখা ভালো, নচে ছোট বেটার লেখা ভালো। কে কষ্ট পাবে, কে দুঃখ পাবে, এগুলো দেখার দরকার নাই। কিন্তু ফাতেমাতুজ জাহরা, নবী নন্দিনী ফাতেমা, বিচার কি করে করবে? ফাতেমাতুজ জাহরা একবার ইমাম হাসানের দিকে দেখছেন, একবার ইমাম হোসেনের দিকে দেখছেন। মা ফাতেমা ভাবছেন, আল্লাহ গো আমি যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, তবে ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোনো ছেলেকে কষ্ট দিব না, কোনো ছেলেকে কষ্ট দিব না। ফাতেমা বলছে, বেটারে তোমরা যে প্রশ্ন করেছো আর উত্তর আমার কাছে নেই। তো দোনো ছেলে বলছে, মা ওই কত শক্ত প্রশ্ন করেছি আর উত্তর নেই, তাহলে কি করব? বলছে, যাও বেটা, আর প্রশ্নের উত্তর তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা দিতে পারবে। এরা দুইজন বেটা ভাবছে যে চলো তাহলে। মা যখন পালাতো বাপের কাছে যাই, আবার দুইখানা সিলট নিয়ে বাপের কাছে পৌঁছা গেল, গিয়ে বলছেন, আব্বা গো এই যে আমাদের লেখা, এটা আমার লেখা, এটা হলো আমার ছোট ভাইয়ের লেখা, বলুন আব্বা কোনটা লেখা ভালো? সেরে খোদালি বলছে, বেটারে আগে বলো তুমি কি তোমার মার কাছে গিয়েছিলে? কোনো ছেলে বলছেন, আব্বা গো মার কাছে গিয়েছিলাম, মা বলতে পারেনি, আপনার কাছে পাঠিয়েছেন। আলী বুঝা গেল ফাতেমা যখন বলল না আমি ওই প্রশ্নের উত্তর খানা বলবো না। আলীও তো দেখছে দুটো বেটাকে, যদি বলি বড় বেটার লেখা ভালো তো ছোট্ট বেটা কষ্ট পাবে, আর ছোট্ট বেটার লেখা ভালো বলে তো বড় বেটা কষ্ট পাবেন না, কোনো বেটাকে দুঃখ দিব না। সেরে খোদা আলী বলছে, বেটা রে এই প্রশ্নের উত্তর আমিও পারবো না বেটা। আব্বা এটা কেমন কথা, কার কাছে যাব? বলে, যা বেটা, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, ওই দরবার থেকে ঘুরে আসবে না, সেটা হইল তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবীর উত্তর নাই। দোনো নাতি গুটি গুটি পায়ে নানার কাছে হাজির। নানা গো, নানা কি হলো? বলে, নানাকে এই যে আমরা দুটো প্রশ্ন, একটা প্রশ্ন নিয়ে আসলাম। কিসের প্রশ্ন বলো? বলে, নানা গো মার কাছে গেলাম, মাও বলতে পারলো না, আব্বার কাছে গেলাম, আব্বাও বলতে পারলো না, আপনার কাছে আসলাম, আপনি বলে দেন কি হলো? বলছে, নানা গো এই যে দুইখানা সিলটে লিখেছি, আপনি বলে দেন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে, এখন বিচার করবো তো করবো কি করে? এখন যদি বলে দিই আমার বড় নাতির লেখা ভালো, তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর বলি ছোট্ট নাতির লেখা ভালো, তবে বড় নাতি কষ্ট পাবে। আমি উত্তর দিব কেমন করে? হায় রে আমার নবী মাথাটা নিচু করে আছেন, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, 3টা গুলি নিয়ে চলে যাও, আমার নবীকে নিয়ে দিয়ে দাও, আর আমার নবীকে বলে দাও দুইখানা সিলট নিচে
রাখবে আর তিনটা গলি ওপরে চালিয়ে দিবে। যার সিলোটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলোটে একটা পড়বে তার লেখা মন্দ। এই কথা বলে জিবরাইল তিনটা গুলি নিয়ে আমার নবী দরবারে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে তিনটা গুলি আপনি নিন, ওপরে চালিয়ে দিন। যার সিলোটে দুটা পড়বে আপনি বলে দিন ওই নাতির লেখা ভালো, যার একটা পড়বে ওই নাতির লেখা ভালো নাই। এই কথা বলে জিবরাইল চলে গেছেন। আমার নবী দোনো নাতিকে কাছে ডাকলো। নাতি তোমাদের উত্তর চলে আসো, চলে আসলো। না না, উত্তর কই? বলছে আচ্ছা বলো, আমার হাতে কয়টা গুলি আছে? দোনো নাতি দেখছে তিনটা আছে। বলে সিলট কয়খান? বলো দুইখান। আমি এখন ওপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে ওর লেখা ভালো। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে, আমি জানি আমার সিলটে দুটা পড়বে। আর ইমাম হোসেন বলছে ভুল করে নয়, আমার সিলোটে দুটা পড়বে। ইনারা কম্পিটিশন শুরু করেছে না। আমার নবী পাক তিনটা গুলিকে ওপরে চালিয়ে দিয়েছেন। বাবা যেমনই চালিয়েছেন ইমাম হাসান দেখছে আর বলছে গুলি রে আমার সিলোটে দুটা চলে। আর ইমাম হোসেন ওদিক থেকে বলছে আমার সিলোটে দুটাই, গুলি কোন দিকে যাবে? দেখা গেল বাবা গো একটা গুলি ইমাম হাসানের সিলোটে পড়েছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলোটে পড়েছে। আচ্ছা বলুন তো ভাই কটা গুলি চালিয়েছিল? জোরে বলুন। দুটা গুলি দুটা সিলেটে পড়েছে, একটা গুলি কোথায় গেল? তাকিয়ে দেখছে একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোনো দিকে পড়ে না। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হবে না, আমার সিলেটে। ইমাম হোসেন বলছে খবরদার যাবি না আমার সিলোটে। গুলিও বেচারা চিন্তা করছে কোন দিকে যাব। এখন যদি ইমাম হাসানের সিলোটে চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেন যদি কষ্ট পায় নবী নারাজ হয়ে যাবে। ওই গুলি উপরে ঘুরতেছে কোনো দিকে পড়ে না। বাবা গো আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, বললো যাও যাও ওইটা গুলিকে, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিকে তুমি দুই খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল পৌঁছে গেল, যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিয়েছে না। যেমন দুই খণ্ড করা হইলো, অর্ধেকটা ইমাম হাসানের সিলোটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলোটে। আমার নবী বলছেন নাতিরা এই যে দেখালাও দেড়খানা করে গুলি তোমাদের সিলোটে, তাতে বুঝালাও তোমাদের দুইজনারই লেখা একই সমান। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা কম্পিটিশন চলছে দেখো।